আজকের রেসিপি তেল ছাড়া তিল আলু ভাজা। দেখুন, আমি এখানে আমার আন্দাজ মতন আলু নিয়েছি, আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন নেবেন। এবার আমি আলুগুলোকে প্রথমে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। একদমই একটু ছোট ছোট টুকরো করে কাটবো, যেহেতু আমি এতে তেল দেব না। দেখুন, একদম ছোট ছোট টুকরো করে আমি প্রত্যেকটা আলু এইভাবে কেটে নেব। দেখুন কত ছোট ছোট করে কেটেছি, আপনারা চাইলে আরেকটু ছোট করতে পারেন। এবার আমি আলুগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। দেখুন, আমি বেশ সাদা করেই ধুয়েছি। এবার আমি এতে আমার পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে রাখবো, যাতে একটু জল ঝরে আসে। দেখুন, বাড়তি জলটা বেরিয়ে যাবে। আপনারা আপনাদের আন্দাজ মতন হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে মেখে নেবেন। দেখুন, আমি ভালোভাবে হাত দিয়ে কষলে আলুগুলোকে মেখে নিচ্ছি লবণ হলুদের সাথে, যাতে আলুর মধ্যে যে বাড়তি জলটা থাকে সেটা বেরিয়ে আসে। এর মধ্যে আমি কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি। দেখুন, মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেখুন, আমি কড়াইটা হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নিয়ে আমি একদম আঁচ কমিয়ে দেব, দিয়ে এবার আমি শুকনো খোলায় আলুগুলোকে দিয়ে দেব। আলু থেকে আমার এর মধ্যে অনেকটা জল বেরিয়ে গেছে। দেখুন, আমি আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। যতটুকু প্রয়োজন ঝাল দেওয়ার আপনারা এই সময় দিয়ে দেবেন। দেখুন, আর আমি সম্পূর্ণ রান্নাটা ঢেকে করব, যেহেতু তেল দেব না, তাই একদম আঁচটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। দেখুন, আমার কিন্তু গায়ে লেগে যাচ্ছে। আগেই বলে রাখি, রান্নাটা করবার সময় কিন্তু কড়াইয়ের গায়ে আলুগুলো একটু লেগে যেতে পারে। দেখুন, আলু থেকে যে নিজস্ব জলটা বেরোচ্ছে, তাতেই আলুগুলো সেদ্ধ হয়ে একটু ভাজা ভাজা মতন হয়ে আসবে। এবার আমি এতে 2 চামচের মতন তিল ভিজিয়ে রেখেছিলাম, সেই তিলটা এবার জল ঝরিয়ে আলুতে দিয়ে দেবো। দেখুন, এবার ভালো করে আমি নেড়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ আমার আলুটা আরেকটু হবে। আপনারা করে দেখবেন, এটা খুব ভালো লাগে খেতে। দেখুন, যারা একদমই তেল খেতে পছন্দ করেন না বা যাদের বারণ আছে তেল খাওয়ার জন্য, তারা এটা করে দেখতে পারেন। আমার এটা ঢেকে করতে 40 মিনিট মতন সময় লেগেছে। দেখুন, আমার নিচে একটু লেগে যাচ্ছে, কিন্তু কি সুন্দর ভাজা ভাজা মতন হয়ে আসছে। আমি বারবারই হালকা হাতে নেড়ে নেড়ে দিয়েছি। দেখুন, দেখে মনে হচ্ছে আমি তেল দিয়েছি। আমি এতে তেল, বাটার বা ঘি কোনো কিছুই ব্যবহার করিনি। আপনারা করে দেখবেন, খুব ভালো লাগে। দেখুন, আমার এটা একদমই ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একদম নরম হয়ে গেছে। এবার আমি এতে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। দেখুন, প্রত্যেকটা আলু ভেঙে ভেঙে আসছে, একটা আরেকটার গায়ে লেগে যাচ্ছে। দেখুন, এটা আমি এবার যখন ঢেলে রাখবো, এটা ঠান্ডা হলে একদম শুকিয়ে আসবে, আরও ঝরঝরে হবে।
দেখুন দেখতে কত ভালো লাগছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন এইভাবে। দেখুন এটা সম্পূর্ণ তেল ছাড়া তিল আলু ভাজা। ধন্যবাদ।